বাঁকুড়া ইউনিভার্সিটির 2023-24 শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের রেগুলার এবং এসএনসি ছাত্রছাত্রীদের পরীক্ষার কিছু অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওটিতে আমরা এমন কিছু টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেগুলো জানলে তোমাদের পরীক্ষাটা আরও ভালো করে তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো যাই হোক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট থাকছে। প্রথম যে পয়েন্টটার কথা উল্লেখ করব সেটা অতি গুরুত্বপূর্ণ এবং লাস্ট যে পয়েন্টটা উল্লেখ করব সেটা আরও অতি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই বুঝতেই পারছো। প্রথম পয়েন্ট শুরু করছি, যেখানে আলোচনা করছি তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট। আমরা পরীক্ষার ডকুমেন্ট বলতে গেলে মাথায় এই বিষয়টা স্ট্রাইক করে যায় যে আমাদের অ্যাডমিট কার্ড। তো অবশ্যই তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি তোমাদের ইউনিভার্সিটির নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অবশ্যই রেডি করে রাখবে পরীক্ষার আগে। দ্বিতীয় যে পয়েন্টটা উল্লেখ করবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাওয়ার স্ট্র্যাটেজি কি, এটা তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য আমাকে কোন কোন পদক্ষেপগুলি নিতে হবে। তো সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য আমাদের সঠিক তথ্য সময়ের আগে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। কি বললাম একটু বুঝিয়ে বলি। সময়ের আগে সঠিক তথ্য যতগুলো প্রশ্ন জানতে চাইবে সেই ততগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর সঠিকভাবে লিখতে হবে, তবেই কিন্তু আমরা সম্পূর্ণ নম্বর পাবো। এখানে ব্যতিক্রম কি, ব্যতিক্রম আমরা লক্ষ্য করতে পারি। এই যে পয়েন্টটা আমি যদি একটু বিস্তারিত বলি, তাহলে আমি তোমাদের এই বিষয়টা সাজেস্ট করব, অযথা না লিখে সময় নষ্ট না করে যেটুকু পারো সেটা স্বচ্ছ এবং সচ্ছলভাবে লেখার চেষ্টা করবে। প্রথম কথা হচ্ছে এটা। ভুল ভ্রান্তি হলে সেটা এক দাগেই কেটে দিলাম, বাস শেষ। তবে এখানে ডট পেন আমরা ইউজ করতে পারবো না। পরবর্তী যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে আমাদের জাস্ট একটু দেখে নিচ্ছি, সেটা হচ্ছে মূল পয়েন্টগুলিকে হাইলাইট করা। বিভিন্ন ক্ষেত্রে আমরা পয়েন্টগুলিকে আন্ডারলাইন করে লিখি। তো আমরা এই বিষয়টা একটু প্রচেষ্টা করব যাতে পয়েন্টগুলি আমরা সুন্দর করে আন্ডারলাইন করতে পারি এবং সেটা একটু আলাদা কালার করে আমরা করতে পারি। যদি পুরো শিটটা, অ্যান্সার শিটটা আমরা কালো কালি দিয়ে কভার করি, তাহলে আমরা পয়েন্টগুলিকে নীল কালি দিয়ে করব। তবে অন্যান্য কালারফুল যে কলমের কালি সেটা কিন্তু ইউজ করা যাবে না। রেড, গ্রিন এই সমস্ত কিন্তু কালি আমরা ইউজ করতে পারবো না। তো অবশ্যই ব্ল্যাক এবং নীল যে কালি, এই দুটো তোমরা ইউজ করার চেষ্টা করবে। পরবর্তী পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। দেখো, নেগেটিভ মার্কিং আমাদের পরীক্ষায় থাকে না, এটা একটা গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট। আমরা যদি কোনো একটা টপিক নিয়ে নাও জানি, জাস্ট অল্প একটু যদি ধারণা থাকে, তাহলে সেই বিষয়টা কিন্তু আমরা বানিয়ে সাজিয়ে গুছিয়ে লিখে দিতে পারবো। প্রথমেই আরও একটা পয়েন্ট বলেছি যে অযথা তথ্য লিখবো না। তবে যদি এমন কোনো প্রশ্ন আসে যার অ্যান্সারটা আমাদের জানা নেই, তবে অল্প কিছু আমাদের ওই নিয়ে একটা স্বচ্ছ ধারণা আছে, তাহলে সেই বিষয়টাকে আমি সাজিয়ে গুছিয়ে বাড়িয়ে লিখতে পারি। কারণ কি, কারণ আমাদের নেগেটিভ মার্কিং থাকে না। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে। আর সেটা হচ্ছে আরও সর্বশেষে যে বিষয়টা মনে রাখা উচিত সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অবশ্যই তোমাকে শুরুতেই একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যে এতগুলো প্রশ্ন, এত টাইম, তার মানে কোন পার্টে অর্থাৎ 2 নম্বরের প্রশ্নতে বেশি সময় ওয়েস্ট করব নাকি 10 নম্বরের প্রশ্নে বেশি সময় ওয়েস্ট করব। এই হিসাবে কিন্তু তোমাদের একটা স্ট্র্যাটেজি তৈরি করে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। যদিও টাইম অনেক থাকে, সেই রিলেটেড আমরা যদি দেখি বাস্তবে কিন্তু অনেক সময় পাওয়া যায়। তো সেই হিসেবে তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো এই কয়েকটা অতি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের না জানালেই নয়, আর ভিডিও মারফত তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি শেষে আর একটা ছোট্ট কথা। দেখো, তোমাদের এই যে সেটা 1.5 ঘন্টার পরীক্ষা হোক, 2 ঘন্টার পরীক্ষা হোক, সেটা আমি বলছি না। এই যে কয়েক মিনিটের পরীক্ষা, এই কয়েক মিনিটে তোমাদের সেই পুরো সেমিস্টারের যে তোমাদের পরিশ্রম করা যে জ্ঞান, আয়ত্ত করা জ্ঞান, পরিশ্রমের যে মূল্য, সেটা তোমাদের এই কয়েক মিনিটেই কিন্তু দেখাতে হবে। তো অবশ্যই এই কয়েক মিনিট সুন্দরভাবে লিখতে হবে, কারণ এই সময়টা পেরিয়ে গেলে পরে কোনো প্রশ্নের উত্তর যদি মনেও আসে, পরে কিন্তু লিখতে পারবে না। তো অবশ্যই সেমিস্টারের গিয়েই শেষ হয়। তো পুরো সেমিস্টারের করা পরিশ্রম সেই কয়েক মিনিটেই তোমাদের দেখাতে হবে। এই হচ্ছে গুরুত্বপূর্ণ এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেটগুলি যেগুলো ভিডিও মারফত আমাদের সামনে উপস্থাপন করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।